আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক থেকে কিভাবে আপনারা আরেকটি বক্স আলাদা করবেন। দেখেন, আমি চাকটা থেকে দেখেন ফ্রেমগুলা খুলে দেখবো কোন ফ্রেমে রানীর সেল দিয়েছে। আপনারা রানীর সেল যখন দিবে তখন কিন্তু দুটি পদ্ধতিতে আপনারা বক্স করতে পারবেন। একটি পদ্ধতি হলো শুধু আপনার বক্সে পর্যাপ্ত পরিমাণ মাছি না থাকে, শুধু রানীর সেল দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই বক্স থেকে পুরানো বক্স থেকে আপনার রানীটা নিয়ে দুটি তিনটি ফ্রেম দিয়ে আরেকটি বক্সে কিছু সংখ্যা মাছি দিয়ে আপনারা রানীটা দিয়ে একটি বক্স করতে পারেন। সেটা সেটা করতে হলে দেখেন, এই যে আমি নেটের মাধ্যমে আগে কিছু মাছির সংখ্যা আলাদা করে নিচ্ছি এবং দেখেন কোনটা আমাদের রানীর সেল আছে সেটা দেখার চেষ্টা করতেছি। এটা কিন্তু একটা রানীর সেল আছে, কিন্তু এটা রানী হবে না, কারণ এটা আমাদের রানী ডিম দেয় নাই। কারণ ডিম না দিলে তো রানী হবে না। দেখতে হবে যে কোনটা আমাদের ডিম আছে সেটা রাখতে হবে এবং বাছাই করতে হবে আপনার কোন সেলটা পর্যাপ্ত পরিমাণ বড়, কোন সেলটা থেকে আপনার রানীটা ভালো হবে। আমি কিন্তু দুটি জিনিসেই আমার পিতার এগুলা ফেরান রাত খুঁজতাছি। এক হলো রানী খুঁজতাছি, আরেক হলো রানী সেল খুঁজতাছি। যদি রানীটা পেয়ে যাই তাহলে রানীটা আমরা দিয়ে একটি বক্স করে নিব। পরবর্তী কিন্তু আমি আরেকটি বক্স করব। আজকে আপনাদেরকে দুটি ভিডিও দেখাবো, একটি ভিডিওতেই দুটি কাজই দেখাবো। সেজন্য দেখেন আমরা কিন্তু আগেই নেট বন্ধ করে নিচ্ছি মাছিগুলা। দুটি বক্সে যে পরিমাণের মাছি দেওয়া লাগে সেটা অনুযায়ী আমরা কিন্তু নেট বন্দি করব। দেখেন, এটা আমাদের কোনো সেল নাই, এগুলা কিন্তু বিশাল। এটা আপনারা বুঝতেই পারতেছেন, আমার বক্সটাও কিন্তু বিশাল। এটা আপনাদের পছন্দের বক্স, আমারও পছন্দের বক্স। আপনারা ধৈর্য না হয়ে সুন্দর করে ভিডিওটা দেখেন, কথাগুলো শুনেন, তাহলে আপনারাও করতে পারবেন। আমার কাছে শিখতে হবে না, আপনি ভিডিওগুলো দেখে কিন্তু শিখতে পারবেন, কথাগুলো শুনলে কিন্তু শিখতে পারবেন। আপনাদের টেনশন করতে হবে না যে বক্স দিয়ে আমি কি করব, রানী সেল দিচ্ছে এটা দিয়ে কি করব। কালকে আমার এক বন্ধুই বলতে পারেন, সে বক্সি আমার কাছ থেকে বক্সটা নিয়েছিল। সে ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমার বক্সে অনেকগুলা রানী সেল দিয়েছিল, সেটা কিন্তু আমি ভেঙে দিয়েছি। আসলে ভাই ভাঙলে হবে না, কারণ ভাঙলে আপনি শিখবেন কোত্থেকে এবং বক্স বাড়াবেন কোত্থেকে। এটা কিন্তু সেলটা ভালো না, এটা ভেঙে দিলাম। আপনি একটি বক্স থেকে আরেকটি বক্স করতে হবে, তখন সে আপনার মৌমাছি গুলা বাড়বে। আর যদি রানী ফোটানোর সুযোগ না দেন আপনার বক্সে, তাহলে কি হবে সেটাও কিন্তু সমস্যা একটা বিষয়। যখন এভাবে রানী সেল দিবে, আপনি ভেঙে দিবেন, রানী সেল দিবে, আপনি ভেঙে দিবেন, এভাবে কিন্তু রানীটা দুর্বল হয়ে যাবে। রানীটা দুর্বল হয়ে যদি মারা যায়, তা আপনি কি করবেন? আপনার বক্সটাই তো নষ্ট হয়ে যাবে। সেজন্য না ভেঙে আপনি একটি বক্স থেকে আরেকটি বক্স করেন। বেশি না করলেন, একটি বক্স থেকে আরেকটি বক্স করলে আপনার দুটি বক্স হয়ে যাবে। তাহলে তো আপনার বক্সটার সমস্যা হবে না, রানীটার সমস্যা হবে না, আপনারও টেনশন করতে হবে না। হয়তো মাছে আপনার ধরতে হবে না, কিনতে হবে না। সেটা কিন্তু বছরে একবার এই সুযোগটা আসে। এটা কিন্তু ইচ্ছে করলেই সবসময় এই সুযোগটা করা যায় না। তারপর না ভেঙে ভিডিওটা দেখেন, দেখে আরেকটি বক্স করেন, তাহলে আপনাদের দুটি লাভ হলো।
একটি বক্স বাড়লো এবং আপনাদেরকে মানুষের থেকে গিয়ে ছায়া আনতে হবে না। অনেক সময় গাছের গোত্রে যাবেন, মাছি বের করবেন কিন্তু রানী বের হবে না। কিন্তু আপনি তো এখান থেকে সবই পেয়ে যাচ্ছেন, রানী পেয়ে যাচ্ছেন, আপনার বক্স হয়ে যাচ্ছে। এই সুযোগটা আপনারা কেন হাতছাড়া করবেন? দেখুন আমরা যখন এবার মাছি আলাদা করে নিচ্ছি, আলাদা করে নেওয়ার পরে আমরা দুটি বক্স করব আজকে। একটি বক্সের মধ্যে আমরা রানী দিব, আমার যে পুরান রানীটা আছে সেটা দিয়ে দিব, এবং আরেকটি বক্স আমরা সেল দিয়ে করব। সর্বোচ্চ বড় যে সেলটা আমাদের বক্সে এখন উপস্থিত হবে সেটা দিয়ে করব। যে বক্সে আপনি রানী দিবেন সেটার মধ্যে কিন্তু দুইটি ফ্রেম দিলেই হয়ে যাবে। আর যে বক্সটা আপনি সেল দিয়ে করবেন সেটা আমরা তিনটি দিবেন। এবং যদি আপনার পর্যায় পরিমাণ আরো বেশি থাকে, দেখ আপনি 8 ফ্রেমের একটা বক্স পালেন, সেটা আমাদের সাইডে সাইডে দিতে পারেন। হয়তো যেটার মধ্যে যে জায়গার আমাদের একটা বক্স থাকবে সেটা মাছি কম দিবেন, যেটা দূরাতে নিয়ে যাবেন সেটা বেশি দিবেন, কারণ সেখান থেকে কিন্তু কিছু মাছি চলে আসবে এটার মধ্যে, এটার জন্য এটার মধ্যে বেশি দিতে হবে। দেখেন এটার মধ্যে কিন্তু রানীর সেল নাই। তারপরে আশা করি ধরা কথাই বুঝতে পারছেন কিভাবে করবেন, এবং ভিডিওটাও দেখেন আমি কিভাবে করি, তাহলে কিন্তু আপনারা সবকিছু শিখে যেতে পারেন। এবং আপনারা যারা মৌমাছি না ধরতে পারেন তারাও আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে শিখতে পারবেন। যারা বক্স বানাতে পারেন না, হয়তো আপনার শখ আছে একটি মৌমাছি পালবেন, কিন্তু বক্স নয় আপনি পালবেন কিভাবে, হয়তো কেনার চেষ্টা করেন বা কিনতে হবে না। দেখেন আমরা রানীটা কিন্তু পেয়ে গেছি, কিন্তু রানীটা আমরা আরেকটি নেট বন্দি করে নিব, কারণ যেহেতু আমি দুইটা বক্স করব সেহেতু আমার সহজ হবে, অত মাছির ভিড়ে আমি রানীটা খুঁজতে হবে না। সেই জন্য যে ফ্রেমটা আমি রানীটা পেয়েছি সেই ফ্রেমের মাছিগুলো দিয়ে আমরা আরেকটি নেট বন্দি করে নিলাম, তাহলে দিতে সহজ হবে। এবং আমি আপনাদেরকে দেখাবো আগে রানী দিয়ে কিভাবে বক্স আমরা করি, তার পরবর্তী দেখাবো যে সেল দিয়ে কিভাবে করি, এবং কি সেল দিয়ে করি, কিরকম সেল দিয়ে করি সেটাও আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমরা কিন্তু অলরেডি আমি রানীটা দেখতেছি যে রানীটা আসলে কি নেট বন্দি হয়েছে কিনা সেটা দেখার জন্য। যাই হোক রানীটা নেট বন্দি হয়েছে, এখন আপনারা দেখতে পাবেন। দেখেন এই যে আমি ফিতা ফ্রেমটার থেকে ফিতাটা কেটে নিব, নিয়ে আমি যে বক্সে সেট করব সেটার মধ্যে কেটে আমি সুন্দর করে বেঁধে দিব। তারপরে অবশ্যই দেখে থাকেন, এবং কি দিয়ে বাঁধবেন সেটাও আপনারা বলতে পারেন। প্লাস্টিক যে সালাগুলা সেটা সুতলি দিয়ে আপনারা বেঁধে দিবেন। এটা কিন্তু অসংখ্য ভিডিও আছে, আপনারা সুন্দর করে দেখানো হচ্ছে। আসলে মৌমাছিগুলো যখন রানী ফোটায় তখন কিন্তু আক্রমণাত্মক হয়, এই জন্য আমি মুখটা সেফটি করে নিয়েছি, কারণ যেহেতু আমি ফ্রেম গুলা তুলি আমার মুখে ফ্রেম থেকে যায় মাছি গিয়ে আঘাত করতে পারে। এবং আমার আউটে কিন্তু মাছি নাই দেখতে পাচ্ছেন। দেখেন অলরেডি কিন্তু আমি একটা বেঁধে দিয়েছি, এই যে আরেকটা বাঁধবো, এটার মধ্যে আমি পুরান রানীটা দিব, সেজন্য এটা দুইটা দিব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, এবং অবশ্যই ভিডিওটা বলবো আপনাকে শেয়ার করে দেন, আপনি শিখেন, অন্যকে শেখার সুযোগ করে দেন। কারণ ভাই একটি ভিডিও করতে খুবই কষ্ট হয়, আপনারা 1 মিনিটে 2 মিনিটের 5 মিনিটের ভিডিও দিলে আপনারা হয়তো কিছু শিখতে পারেন না, সেজন্য আজকের ভিডিওটা বড়। কারণ দুটি ভিডিও আমি এটাতে করতে পারি, তারপর তো আমি একটি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি বেঁধে নিচ্ছি, দেখেন খুব সুন্দর করে বাঁধার পরে যে ভাই না ঝুলে
এটা আপনাদের দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। দেখেন, অবশ্যই ২ টি করে বাঁধ দিবেন। ১ টি করে বাঁধলে কিন্তু ফ্রেমটা থাকবে না। ২ টি করে বাঁধ দিবেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর করে আমি বেঁধে দিয়েছি। দেখেন একদম ফিট করে এখন আমি দিয়ে দিব, দিয়া মাছে দিয়ে রাইটা দিয়ে দিব। এটা আপনারা দেখতে পারবেন। এবং সুন্দর করে ফ্রেমগুলা কিন্তু সেট করে নেবেন। আসলে আরেকটু সুন্দর করে আমি ভিডিওটা করে আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু যেহেতু আজকে ২ টি বক্স করব, সেটার জন্য তাড়াহুড়া ভিতরে আমি বক্সটি করলাম, এবং আমার সাথে যারা কাজ করে তারা আজকে আমার সাথে নাই। সেজন্য ভিডিওটা আরো ক্লিয়ার করতে পারি নাই। একদম প্রুফ সহ দেখাইতে পারি নাই। দেখেন আমরা কিন্তু এভাবে নেট বানিয়ে নিয়েছি বক্সের অনুমানে। আপনারা কিন্তু যারা মৌমাছি পালবেন তারা বাড়িতে অবশ্যই একটি নেট রাখবেন। করে যেকোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে, এবং মাছিগুলো খুবই সহজে দেখেন এই যে যাকে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এভাবে মাছি দিলে কিন্তু বেশিক্ষণ লাগে না মাছিগুলো ঢুকতে। যেহেতু আমরা বক্সে ফিতা দিয়েছি, সেহেতু মাছিগুলা অতি সহজেই ফিতা চলে যাবে। এবং দেখেন এই যে মাছিগুলো আমার দেওয়া শেষ। যেহেতু এখন রানীটা দিয়ে নাই কিন্তু আমি ভাই, রানীটা কিন্তু আমি পরে দিব। আগে এটা কমপ্লিট করে রানীটা কিন্তু আমি কুইন গেটটা যে জায়গায় দিয়ে আমি লাগাই, সে জায়গায় দিয়ে দিয়ে দেবো। এই যে রানীটা আমি এখান থেকে বের করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন, তাহলে শিখতে পারবেন। এই যে রানীটা এখন বের করব, এই যে বের করলাম দেখেন। আর ঢুকিয়ে, তবে রানীটা ধরার সময় কিন্তু খুবই আলতো করে ধরবেন, যাতে রানীটার মধ্যে কোনো আঘাত না পা। আঘাত পাইলে কিন্তু রানীটা ডিম পাড়া বন্ধ করে দিবে। ডিম পাড়া বন্ধ করে দিলে আপনার বক্সের সমস্যা হবে, মাছগুলো কমে যাবে। সেজন্য খুবই সাবধানের সহিত আসলে এই ভিডিওটা আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা যে জায়গায় আমি রানীটা আপনাদেরকে দেখাইছি সেটা ক্যামেরা তো করে নাই, সেজন্য দেখাতে পারি নাই। দেখেন মুখ দিয়ে আমি দিয়েছি। দেখেন এই যে বক্স কমপ্লিট। রানীর সেল দিয়ে আলাদা করবেন এবং রানী দিয়ে আলাদা করবেন, দুটি দুটি কারণ। দেখেন আমরা এই যে বক্সটা করলাম, প্রতিটি ফ্রেম থেকে আমরা মাছিগুলো নেট বন্দি করা শুরু করলাম। দেখেন একটা সেল, এটা ভেঙে দিলাম, এটা কোনো কামের না, সেহেতু এই সেলটা ভেঙে দিতে হবে। এবং যে সেলগুলো ভালো মনে হয় সেটা দিয়ে আমরা কাজ করব। আপনারাও এভাবে কাজ করবেন। আগে ভালো করে আগে ভালো করে ভিডিওটা দেখেন, কথাগুলো শুনেন, তারপরে দিয়ে আপনারাও করতে পারবেন। কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না, এবং কাউকে বলতে হবে না। আজকের ভিডিওটা হয়তো একটু লং হবে, তবে একটি ভিডিও থেকেই আপনি জীবনের শিক্ষা নিতে পারবেন। আমরা যখন এই বক্সটি খুললাম রানী দিয়ে বক্স আলাদা করার জন্য, এবং রানী সেল দিয়ে আলাদা করার জন্য, এখন আমরা দেখুন কি করি। আমরা কিন্তু মাছগুলো আগে নেট বন্দি করব এবং রানীটা খুঁজে বের করব। অনেকে বলতে পারেন যে রানীটা আপনারা বের করবেন কেন? আগে এই কথাটাই বলি। আসলে রানীটা বের করার কারণ হলো, আমরা এই বক্সটি থেকে আমাদের পুরান রানীটা আরেকটি বক্সে নিয়ে যাব, এবং কিভাবে নিয়ে যাব সেটা দেখতে পারবেন।
এবং পাশাপাশি আরেকটি বক্সে আমরা সেল দিয়ে আরেকটি বক্স আলাদা করব। আজকের দুটি ভিডিওই একসাথে দেখতে পারবেন, তাহলে আপনারা বুঝে যাবেন এবং কোন সেল দিয়ে করব সেটাও বুঝে যাবেন। বলতে পারেন যে ভাই আপনি এটা নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন ভাই, আসলে আমরা রানীটা বিছাইতেছি, রানীটা কোন ফ্রেমে আছে। এটা কিন্তু একটা বিশাল একটা বক্স, 15 ফ্রেমের একটা বক্স, এটা আপনারা অনেকেই চিনেন। এই বক্সের ভিডিওটা অনেকেই দেখেন এবং অনেকেই সুন্দর কমেন্ট করেন যে সুন্দর সুন্দর, যে ভাই আপনাদের বক্সটা খুবই আশ্চর্য একটা বক্স। এই বক্সটা খুবই সুন্দর, খুবই পছন্দ একটা বক্স। দেখেন আমরা যখন মাছগুলো নেট বন্দি করব, দেখেন এই বক্স থেকে কিন্তু আমরা মধু সংগ্রহ করেছি। মধু সংগ্রহ করার পরে কিন্তু আমরা এই লাইনটা দিয়ে বক্স আলাদা করা শুরু করেছি। তারপর আগে যেহেতু আপনাদের অত বড় বক্স নাই, তারপরে দেও আপনারা কিন্তু এভাবেই নেট বন্দি করবেন মাছগুলো। হয়তো আমার এই বক্সটির থেকে আরো 3টি থেকে 4টি বক্স করতে পারবো, হয়তো আপনাদের বক্স থেকে এরকম করতে পারবেন না। কারণ আপনারা বক্স পালেন হয়তো 8 ফ্রেমের, সর্বোচ্চ 10 ফ্রেমের, কিন্তু আমাদের ফ্রেমের মতন না। আমার এই ফ্রেমটা কিন্তু বরফুল, দেখেন এটার মধ্যে 3টি রানী সেল করেছে। 3টির মধ্যে আমরা দেখবো যে 3টি সেলের মধ্যে কিন্তু রানীটা ডিম দিয়েছে কিনা, এবং সেলগুলো খুবই ছোট। এটা দিয়ে আমরা এখন করব না, আমরা আরো বড় সেল বিছাবো। এটার মধ্যে কিন্তু একটা সেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সেল আছে, এটাও এখন উপযোগী না, কারণ এই সেলটার গ্যারেন্টি নাই যে এটা থেকে রানী ফুটবো কিনা। কারণ যেহেতু ছোট এবং আমরা মাছগুলো আলাদা করব, সেহেতু নতুন বক্সে গিয়া কাজও না করতে পারে। তা আমরা বড় সেল সিলেক্ট করব। কিরকম সেল সিলেক্ট করব এটা আপনারা অবশ্যই দেখাবো। এই দেখেন আরেকটা সেল। যাই হোক, এই সেলটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বড়। এটাতে কিন্তু আমরা একটা বক্স করতে পারি। তারপর দেখবো আরো ভালো সেল হয়েছে কিনা। দেখেন এটার মধ্যে কিন্তু সেল আছে, এই যে দেখেন একটা সেল, এটা কিন্তু সুন্দর একটি সেল। এটার মধ্যে কিন্তু আরেকটা সেল আছে, এটার মধ্যে 2টি সেল। এটা সুন্দর একটি সেল, একদম উপযোগী, কারণ এটা ক্যাপিং করে নিয়েছে। যে ভাই শুধু খালি ক্যাপিং করা সেল দিয়ে কি বক্স করা যাবে? এছাড়া যাবে না, যাবে ভাই, ক্যাপিং করা ছাড়াও যাবে, কিন্তু একটু বড় হতে হবে, কারণ ছোট হলে হয়তো নষ্ট হতে পারে, এটা আমি আগেও বলেছি। এখন আমরা এই সেলটি দিয়ে একটি বক্স করতে পারবো। আসলে ভাই স্ট্যান্ডের মাধ্যমে ভিডিও গুলা হচ্ছে, এটার জন্য আমি আমার এই বক্সটা দেখাতে পারতেছি না, এবং কি কাজ করি এটা দেখাতে পারতেছি না। তবে অবশ্যই কি কাজ করি এটা আপনাকে দেখাবো। দেখেন এই যে সেলটি, ফ্রেমটি কেটে আমরা কিন্তু যে বক্সটা দিয়ে আমরা করব সেটা নিয়েছি। এখন এই যে দিয়ে দিচ্ছি বক্সে। আসলে ভাই গলাটা একটু সমস্যা করতেছে, অবশ্যই কেউ এটা নিয়ে কমেন্ট করবেন না, একটু অসুস্থ অসুস্থ ভাব। যাই হোক, আমরা কিন্তু যে সেলটা যে সেলটা আমরা একটি বক্সে দিয়েছি, সেটাতে এখন কিছু মাছি দিয়ে দিব। কিছু বলতে অনেকেই বলবেন যে ভাই কিরকম মাছি দিবেন, সেটা তো বললেন না।
ভাই আমার এই বক্সে আপনারা পর্যাপ্ত পরিমাণ মাছই কিন্তু আছে, এবং আমি আপনাদেরকে বলেওছি যে আমি 60টি বক্স করবো এটা দিয়ে। সে তো 1 থেকে 150 গ্রাম মাছই দিলেই হবে। এরপর তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই 1 থেকে 150 গ্রাম মাছই কতটি মাছই হবে? 1 থেকে 150 গ্রাম মাছই ভাই হয়তো 2-4 হাজার মাছই হয়ে যাবে। এক 100 গ্রাম কি 150 গ্রাম মাছই কিন্তু বহুত কিছু। হয়তো আমি আরো বেশিও দিতে পারি। যাই হোক, যে মাছগুলো আমরা নেট বন্দি করেছি এটাতে আমরা 2টা বক্স করব এখন। এবং বলতে পারেন যে যে বক্সটা আপনি এখন করতেছেন সেটার মধ্যে কয়টা ফিতা দিয়েছেন? বা এটার মধ্যে আমি 3টে ফিতা দিয়েছি। যে ভাই 3টা ফিতাতে কি হয়ে যাবে? ইনশাল্লাহ ভাই 3টা ফিতাতে হয়ে যাবে। দেখেন আমি অলরেডি কিন্তু মাছই দিয়ে দিয়েছি, এবং আরো কিছু মাছ আমি কিন্তু রেখে দিয়েছি। দেখেন নেটটার উপরে আমি কিছু সংখ্যা মাছই রেখে দিয়েছি। এখন কিন্তু আমরা বক্সটা কমপ্লিট করে নিয়েছি এটা। এখন আমরা